বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসির চেয়ারম্যান হিসেবে ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম। তিনি জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও অভিনেতা তাহসান খানের মা। সম্প্রতি পিএসসির অধীন বিসিএস এর ক্যাডার এবং নন ক্যাডার নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে প্রতিষ্ঠানটির বর্তমান ও সাবেক যে ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, তাদের একজন পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলী। এই সূত্রে সামনে আসে ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের নাম। পিএসসির আরেক সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ সাদিক সম্প্রতি সংবাদ মাধ্যমকে বলেছেন, ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগম ও এটিএম আহমেদুল হক চৌধুরী যখন পিএসসির চেয়ারম্যান ছিলেন, তখন আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন। ইকরাম মাহমুদ চেয়ারম্যান থাকাকালে আবেদ আলী বরখাস্ত হন, পরে তাকে চাকরিচ্যুত করা হয়। 5-স্টার রেটিং প্রাপ্ত বিএলডিসি টেকনোলজির ওয়ালটন সুপার সেভার সিলিং ফ্যান 65% পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে। ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয়। ডক্টর মোহাম্মদ সাদিকের এই সাক্ষাৎকারের পরেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে থাকে ডক্টর জিনাতুন্নেসা তাহমিদা বেগমের চেয়ারম্যান থাকাকালে অনুষ্ঠিত ২৪তম বিসিএস-এ পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন তার ছেলে সঙ্গীতশিল্পী তাহসান খান। পরে অনিয়মের অভিযোগ ওঠায় আবারও বিসিএস-এর ভাইভা অনুষ্ঠিত হয়। ভাইভায় বাদ পড়ে যান তাহসান। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এ তথ্য উঠে এসেছে সংবাদ মাধ্যমেও। বিষয়টি নিয়ে আলোচনার সমালোচনার মধ্যে বুধবার একটি সংবাদ মাধ্যমকে তাহসান বলেছেন, তিনি কোনোদিন বিসিএস পরীক্ষায় দেননি। মানুষ বোঝে এসব ভুয়া খবর। এর মধ্যে নানাজন নানাভাবে এর প্রতিবাদও করছে। গাড়ি চালক আবেদ আলীর বিষয়ে তাহসান জানান, আবেদ আলী কোনোদিন তার মায়ের গাড়ি চালক ছিলেন না। পিএসসি সূত্রে জানা যায়, সৈয়দ আবেদ আলী প্রশ্নপত্র ফাঁসে জড়িত থাকার ঘটনায় ২০১৪ সালে পিএসসি থেকে চাকরিচ্যুত হয়েছিলেন। আবেদ আলী যতদিন পিএসসির চাকরিতে ছিলেন, ততদিন তিনি সংস্থাটির কোনো চেয়ারম্যানের গাড়ি চালক ছিলেন না। তিনি একজন যুগ্ম সচিবের গাড়ি চালাতেন। এদিকে তাহসান ও তার মায়ের বিষয়ে দাবির সত্যতা যাচাইয়ে বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো ব্যানবেইজের ওয়েবসাইটে ২৪তম বিসিএস পরীক্ষা নিয়ে তথ্য পাওয়া যায়। ওই সাইটটিতে জাতীয় দৈনিক ইনকিলাবে ২০০৩ সালের ৪ মার্চ ২৪তম বিসিএস পরীক্ষা বাতিল শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনের কপি মিলেছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের প্রজ্ঞাপন ঘেঁটেও তাহসানের বক্তব্যের সত্যতা মিলেছে। প্রজ্ঞাপনে দেখা যায়, ২৪তম বিসিএস-এ পররাষ্ট্র ক্যাডারে ১৫ জন নিয়োগ পান। এই ১৫ জনের মধ্যে কাজী এহসানুল হক নামে একজন এককভাবে প্রথম হয়েছিলেন এবং ওই ১৫ জনের মধ্যে তাহসান রহমান খান নামে কেউ নেই। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।